আসসালামু আলাইকুম গাইস, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। তো আমার যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো বোর্ডিংয়ে দেওয়ার কিন্তু মোটামুটি 10 থেকে 12 দিন হয়ে গেছে। তো এই যে বাচ্চাগুলো এগুলোকে কিন্তু আমরা খাঁচায় তুলবো। তো এই যে খাঁচাটা, তো এই খাঁচাটাতে তুলতে গিয়ে আমাদের কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়তে হয়ে গেছে, কারণ আমাদের এই খাঁচাটা কিন্তু বাড়ির মধ্যে এমনিতেই পড়েছিল। তো ভাবলাম যে এই খাঁচাতেই যে বোর্ডিংয়ের বাচ্চাগুলো আছে সেগুলো তুলবো, কিন্তু তুলতে গিয়ে একটা ঝামেলায় পড়ে গেছি। তো সেটা অবশ্যই আমাদের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্লাস হচ্ছে আমরা এই বাচ্চাগুলোকে কী করবো সেটাও কিন্তু হচ্ছে জানতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে এখানে বুডিংয়েই কিন্তু কিছু মারা যায়। আমাদের এখানে কিন্তু হচ্ছে টেম্পারেচার যদিও বা কন্ট্রোলার দিয়ে সেট করা ছিল, তাও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে কিছু কিছু বাচ্চা প্রায় একটা দুইটা করে মারাই যাচ্ছিল। যাই হোক, আমরা হচ্ছে এজন্য এই যে বুডিংয়ের যে স্থানটা এটা পরিবর্তন করব, কারণ হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের যে মলগুলো আছে এগুলো কিন্তু সমস্যার কারণ হয়ে যায়, বিভিন্ন রোগে কিন্তু এর কারণে আক্রান্ত হয়। তো যাই হোক, আমরা আমাদের এই যে কোয়েল পাখিগুলো আছে এগুলোকে কিন্তু এখান থেকে আমরা সরাই নিচ্ছি আর খাঁচায় তুলবো। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে আমাদের কোয়েল পাখিগুলোকে একটা ক্যারেটে করে মোটামুটি হচ্ছে 50টার মতো করে গুনে গুনে এই যে আমাদের খাঁচাটা আছে দেখতে পাচ্ছেন এখানে তুললাম। তো এখানে তুলতে গিয়ে আমরা একটা বড় ধরনের সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে যে এই যে খাঁচাটা, তো এর খাঁচার ভিতর থেকে এই বাচ্চাগুলো যেহেতু হচ্ছে মোটামুটি ছোট, তো এই ভিতর থেকেই কিন্তু হচ্ছে বার হওয়া শুরু হয়ে গেছিল। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি এখানে খাঁচাতে রাখছিলাম, কিন্তু পরবর্তীতে দেখি নিচে 5-6টার মতো পড়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন, হয়তো বা ক্যামেরা ফোকাসটা ওইভাবে হয়নি, তো বাইরেও কিন্তু হচ্ছে চলে যাচ্ছিল। তো এই কারণে আমাদের বাইরের যে বড় খাঁচাটা ছিল, তো সেই খাঁচার যে নিচের যে পাখিগুলো ছিল মোটামুটি হচ্ছে 35-36 দিন হবে, মানে কিছুদিনের মধ্যে ডিম দেবে। তো এই বাচ্চাগুলোকে আমরা হচ্ছে ওই পাখিগুলোকে আমরা উপরে দিলাম, এবং হচ্ছে ছোট যে পাখিগুলো বোর্ডিং থেকে আনলাম সেই পাখিগুলোকে এখানে দিচ্ছি। তো এখানেও একটা বড় সমস্যা হলো, সেই যে এই যে খাঁচাটা এখান থেকে যেহেতু হচ্ছে পাখিগুলো বার হচ্ছিল, তো এখানে গিয়েও হচ্ছে যে অনেকগুলো পাখি বার হয়ে গিয়েছিল, এবং হচ্ছে এলোমেলোভাবে চতুর্দিকেই কিন্তু হচ্ছে যে যাচ্ছিল। তো যাই হোক, আমাদের বাসার ছোট যে ভাইগুলো ছিল, তো তারা হচ্ছে যে মোটামুটি যে সবাই একটার পর একটা ধরে ধরে নিয়ে আসতেছিল। যাই হোক, এই কারণেই আমার সময়টা বেঁচে গেছিল। তো আমাদের যে কোয়েল পাখিগুলোর বাচ্চাগুলো আছে এগুলোকে কিন্তু আমরা আমাদের খাঁচায় তুলে দিলাম, কারণ হচ্ছে খাঁচাতে তুললে অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে হচ্ছে যে রক্ষা করা যায়, মানে হচ্ছে যে রোগ থেকে রক্ষা করা যায়। কারণ হচ্ছে যে যখন হচ্ছে আপনার এমনিতে ফ্লোর সিস্টেমে পালবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে রোগ হওয়ার চান্স খুব বেশি থাকে, কারণ হচ্ছে ময়লা থাকে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের পাখিগুলো, এটা হচ্ছে ফাইনাল অবস্থা। তো এগুলোকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে আমরা পরিবর্তন করলাম, একটু ধকল গেল আর কি পাখিগুলো, তো আমরা এই জন্য আমরা এগুলোকে লাইসোবিট এবং হচ্ছে ভিটামিনের পানি দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে লাইসোবিট যেটা সেটা দিলাম, এবং হচ্ছে এরপর আমরা হচ্ছে যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থায়াবিন যেটা আছে এটা ভিটামিন, এটাও দিয়ে দিলাম। এবং হচ্ছে এটা কিন্তু আপনার পাখির হাড় বৃদ্ধিতেও সহায়তা করে এবং অন্যান্য কাজেও কিন্তু হচ্ছে পাখির বাচ্চাদের জন্য উপকারী। যাই হোক, আমরা এগুলো দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে লাইটের ব্যবস্থা করে দিলাম, যেহেতু এগুলো বোর্ডিংয়ে ছিল। তো একটু বাচ্চা এখনও কিন্তু হচ্ছে যে শীতকাল, তো এই জন্য আমরা দুইটা লাইটের ব্যবস্থা এই সাইডে করে দিলাম, একটা হচ্ছে এই সাইডে আর একটা পিছনে। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের ভিডিও। আর হচ্ছে এই যে পাখিগুলো যে ভিডিওটা ছাড়লাম এটা মোটামুটি অনেক দিন পরেই ছাড়লাম, কারণ হচ্ছে একটু সমস্যায় ছিলাম। তো যাই হোক, আমাদের এই যে পাখিগুলো আছে আলহামদুলিল্লাহ সব কিছু এখন ঠিকঠাক আছে, এখনও ওই রকম সমস্যা হয়নি। জাস্ট হচ্ছে বুডিংয়ে যে বাচ্চাগুলো ছিল সেগুলো থেকে কিছু বাচ্চা মারা গিয়েছিলো। তো আমরা সেটা মনে করি যে ফ্লোরিংয়ের সমস্যা ছিল, অর্থাৎ হচ্ছে ওখানে ময়লা প্লাস হচ্ছে যে ইয়াগুলো ছিল, যে মলগুলো ছিল, তো সেটার কারণে হয়তো বা রোগের সৃষ্টি হয়েছিল। যাই হোক, আমরা এগুলোকে সরাই দিছি, আশা করি ইনশাল্লাহ এগুলো সমস্যা হবে না। তো আর দেখতে পাচ্ছেন আমাদের যে আগের পাখিগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা এই যে আমাদের বড় খাঁচা, তো এটার একদম দ্বিতীয়টাতেই রেখে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।